একটা শান্ত গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে কিন্তু হঠাৎ সেই গ্রামে নেমে এলো এক পিশাচের অভিশাপ একের পর এক মানুষ অদ্ভুতভাবে মারা যেতে লাগল পুলিশ বলছে এটা বিষাক্ত মাশরুমের প্রভাব কিন্তু গ্রামের মানুষ জানে এর পেছনে রয়েছে এক শয়তানি শক্তি আজ আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার সর্বকালের সেরা হরর মিস্ট্রি মুভি দ্য ওয়েইলিং এক্সপ্লেইন করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার আর আলাদা করে মুভিটি দেখার দরকার হবে না গল্পের মূল চরিত্র জঙ্গু সে ওই গ্রামের একজন সাধারণ পুলিশ অফিসার একদিন খুব ভোরই খবর আসে গ্রামের এক ব্যক্তি তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে জঙ্গু ঘটনাস্থলে গিয়ে দেখে সেই খুনি লোকটি পাথরের মতো বসে আছে তার সারা শরীরে অদ্ভুত সব কালচে ক্ষত আর ফুসকুড়ি জঙ্গু প্রথমে এটাকে একটা সাধারণ খুনের মামলা ভাবলেও কয়েকদিনের মধ্যে একই ধরনের আরও কয়েকটা ঘটনা ঘটে অদ্ভুত বিষয় হল খুনিরা সবাই ছিল ওই পরিবারেরই সদস্য এবং খুনের পর তারা সবাই পাগল হয়ে মারা যাচ্ছিল গ্রামের মানুষের মুখে একটি গুজব ছড়াতে থাকে গ্রামে কিছুদিন আগে এক জাপানি বৃদ্ধ এসে পাহাড়ের গভীরে আস্তানা গেড়েছে সে আসার পর থেকেই এই অভিশাপ শুরু হয়েছে গুজব আছে যে ওই বৃদ্ধ আসলে মানুষ নয় সে কাঁচা মাংস খায় আর মানুষের আত্মা চুরি করে জঙ্গু এসব বিশ্বাস না করলেও একদিন পাহাড়ে তদন্তে গিয়ে এক শিকারীর কাছে শোনে যে ওই শিকারী বৃদ্ধকে মৃত পশুর মাংস কাঁচা খেতে দেখেছে এবং বৃদ্ধের চোখ নাকি আগুনের মতো লাল ছিল তদন্ত চলাকালীন এক রাতে জঙ্গুর দেখা হয় সাদা পোশাক পরা এক রহস্যময় তরুণীর সাথে মেয়েটি জঙ্গুকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে এবং বলে যে ওই জাপানি বৃদ্ধই আসলে এই সব কিছুর মূলে জঙ্গু যখন মেয়েটিকে আরও প্রশ্ন করতে চায় তখন মেয়েটি হঠাৎ উধাও হয়ে যায় জঙ্গু আরও ভয় পায় যখন সে জানতে পারে ওই মেয়েটির গায়ে থাকা পোশাকগুলো আসলে আগে মারা যাওয়া ভিকটিমদের গল্পে মোড় ফেরে যখন জঙ্গুর নিজের একমাত্র মেয়ে হিউজেন অসুস্থ হয়ে পড়ে তার পায়েও সেই অদ্ভুত ফুসকুড়ি দেখা দেয় সে হঠাৎ করে অনেক বেশি খাবার খেতে শুরু করে এবং নিজের বাবার সাথে অত্যন্ত হিংস্র আচরণ করতে থাকে জঙ্গু ভয় পেয়ে জাপানি বৃদ্ধের ডেরায় হানা দেয় সেখানে সে এক গোপন ঘরে আলমারি ভর্তি মানুষের জুতো এবং ছবি পায় যেগুলো সব ওই গ্রামের মৃত মানুষদের জঙ্গু তার মেয়ের জুতোও সেখানে খুঁজে পায় সে রাগের মাথায় বৃদ্ধের ঘর ভাঙচুর করে এবং তাকে গ্রাম ছেড়ে চলে যাবার হুমকি দেয় মেয়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে জঙ্গুর শাশুড়ি এক বিখ্যাত ওঝা ইলগুয়াংকে ডেকে আনেন ওঝা এসে দাবি করে যে জঙ্গু পাহাড়ে গিয়ে ওই বৃদ্ধকে বিরক্ত করে বড় ভুল করেছে ওঝা এক বিশাল ডেথ রিচুয়াল শুরু করে ওই শয়তানকে মারার জন্য ঠিক একই সময় পাহাড়ে সেই বৃদ্ধ নিজের ডেরায় বসে এক মৃত মানুষের লাশের সামনে মোমবাতি জ্বালিয়ে জাদুটোনা করতে থাকে একদিকে ওঝা ঢাকঢোল পিটিয়ে পূজা করছে অন্যদিকে বৃদ্ধ যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ছে কিন্তু জঙ্গু তার মেয়ের চিৎকার সহ্য না করতে পেরে মাঝপথে ওঝার অনুষ্ঠান বন্ধ করে দেয় পরদিন জঙ্গু তার বন্ধুদের নিয়ে পাহাড়ে যায় বৃদ্ধকে মারার জন্য তারা বৃদ্ধকে তাড়া করে এবং এক পর্যায়ে বৃদ্ধ পাহাড় থেকে নিচে পড়ে মারা যায় জঙ্গু বাড়ি ফিরে দেখে তার মেয়ে সুস্থ হয়ে গেছে সে ভাবল সব আপদ বিদায় হয়েছে কিন্তু আসলে খেলা তো কেবল শুরু হয়েছে হঠাৎ ওঝা ইলগুয়াংয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে সে এক অশুভ শক্তির উপস্থিতি টের পেয়ে গ্রাম থেকে পালানোর চেষ্টা করে সে জঙ্গুকে ফোন করে চিৎকার করে বলে আমি ভুল করেছি ওই বৃদ্ধ আসলে শয়তান নয় সে একজন ওঝা ছিল যে গ্রামকে রক্ষা করতে চেয়েছিল আসল শয়তান হল ওই সাদা পোশাকের মেয়েটি তাড়াতাড়ি বাড়ি যাও তোমার মেয়ে বিপদে জঙ্গু যখন বাড়ির দিকে দৌড়াচ্ছে অন্ধকার গলিতে তার দেখা হয় সেই সাদা পোশাকের মেয়েটির সাথে মেয়েটি জঙ্গুর হাত ধরে বলে ওঝার কথা শুনো না সে মিথ্যা বলছে ওঝা আর ওই বৃদ্ধ আসলে এক দলের আমি এখানে একটা ফাঁদ পেতেছি ভোর হওয়ার আগে মোরগ 3 বার ডাকবে যদি 3 বার ডাকার আগে তুমি বাড়ি ঢোকো তবে তোমার পুরো পরিবার মারা যাবে জঙ্গু এখন চরম দ্বিধায় একদিকে ওঝা ফোন করে বলছে মেয়েটি শয়তান অন্যদিকে মেয়েটি বলছে ওঝা শয়তান জঙ্গু খেয়াল করে মেয়েটির গায়ে তার মেয়ের চুলের ক্লিপ
এবং এক মৃত মহিলার পোশাক। সে ভাবল মেয়েটিই বুঝি খুনি। মোড়ক 2 বার ডাকার পর জঙ্গু আর ধৈর্য ধরতে পারল না। সে বাড়ির দিকে দৌড় দিল। ঠিক তখনই সে দেখল দরজায় রাখা মেয়েটির ফাঁদটি কালো হয়ে শুকিয়ে গেল। জঙ্গু ভেতরে ঢুকে দেখে তার মেয়ে তার মা আর দিদাকে কুপিয়ে মেরে ফেলেছে। জঙ্গু ডুকরে কেঁদে ওঠে। ওদিকে ওঝা ইলগুয়াং জঙ্গুর বাড়িতে আসে এবং শান্তভাবে মৃতদেহের ছবি তুলতে থাকে, ঠিক যেভাবে জাপানি বৃদ্ধ ছবি তুলত। এর মানে ওঝা আর বৃদ্ধ আসলেই এক দলের ছিল এবং তারা জঙ্গুর আলোর পরিবারের আত্মা দখল করে নিয়েছে। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় এক ধর্মযাজক পাহাড়ের গুহায় ওই বৃদ্ধের দেখা পায়। বৃদ্ধ তখন আর মানুষ নেই, তার হাতগুলো নখে পরিণত হয়েছে, চোখ দুটো লাল আগুনের মতো, এবং সে শয়তানের রূপ ধারণ করেছে। বৃদ্ধ যাজককে বলে, তুমি যা ভাবছ আমি তাই। বৃদ্ধ তার ক্যামেরা বের করে যাজকের ছবি তোলে। মুভিটি শেষ হয় জঙ্গুর মৃতপ্রায় চোখের চাহনি দিয়ে, যে তার মেয়ের নাম ধরে ডাকছে, কিন্তু সব ততক্ষণে শেষ হয়ে গেছে।